উন্নয়নের ব্যাপারে হাসিনা আমলে এটা খুব প্রবল হয়েছিল যে উন্নয়ন বলতে দুইটা কাজ, একটা হচ্ছে কেনাকাটা আর একটা হচ্ছে কনস্ট্রাকশন। এই দুইটা বিষয় ছিল উন্নয়ন বলতে প্রধান কাজ। কেনাকাটা হয়ে গেছে, ওটা শেষ, আর কনস্ট্রাকশন হয়ে গেছে, ওটাও ব্যবহার হচ্ছে না। তো সুতরাং তার ফলে এই দুইটা জিনিসের থেকে বের হয়ে মূল শিক্ষার কাজগুলো কিভাবে লাইব্রেরিগুলো বেশি করে আসবে, কি করে কালচারাল অ্যাক্টিভিটিজ আসবে, খেলাধুলার বিষয়টা আসবে, একটা স্কুলে কিভাবে একটা পরিবেশ তৈরি হবে, এবং শিক্ষকরা যাতে ফুল টাইম থাকেন সেই জন্য তার বেতনের ব্যাপারে কি হবে, বেতন ভাতা, এই সমস্ত বিষয়ে প্রধান মনোযোগ আসা উচিত। এবং সেইগুলি যদি ঠিক মতো করতে হয়, আজকে এই যে আমি শেষ করি যে এই যে বৈষম্যের যে আমরা বহু ধরনের মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, বেসরকারি স্কুল, খুবই উচ্চ বেতনের স্কুল, আবার একেবারেই ভাঙাচোরা স্কুল, এইরকম বৈষম্য যদি চলতে থাকে, এখান থেকে তো রিপ্রোডিউসড হয় সামাজিক বৈষম্য। তো এই বৈষম্য থেকে যদি বের হতে হয়, এটা তো হঠাৎ করে হবে না, কিন্তু এটার একটা প্রধান কাজ হচ্ছে যে সরকার এই যে পাবলিক স্কুল, পাবলিক এডুকেশন, সেইটার উপরে গুরুত্ব দিয়ে সেটার সম্প্রসারণ, এবং মন্ত্রী সাহেব বলেছেন মডেল স্কুল, সেইটার একটা মডেল, একটা ধরন, আদর্শ মডেল তৈরি করে সেটার সম্প্রসার, সেটা যদি সম্প্রসারিত হতে থাকে, তাহলে আস্তে 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 একই ধরনের উন্নত মানের শিক্ষা দাঁড়াতে পারে। এবং সেটার জন্য এই যেটা ডক্টর মুস্তাফিজ একটা সংশয় প্রকাশ করেছেন, আমি মনে করি যে সংশয়টাকে দূর করে আমাদের এটার উপর জোর দিতে হবে। এই বাজেট বরাদ্দটা এমন ভাবে করতে হবে যাতে এই পাবলিক এডুকেশনটা সম্প্রসারণ হয়, এবং এটা যে রাষ্ট্রের দায়িত্ব, এইটা যেন উপর থেকে নিচ পর্যন্ত স্বীকৃত থাকে, মানুষের মধ্যে যেন বিশ্বাসটা আসে এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রে যারা থাকবেন তাদেরও যেন বিশ্বাস থাকে যে এটা তাদের দায়িত্ব। এবং তার ফলে এই বৈষম্যটা থেকে যদি দূর করতে হয়, তাহলে ওই পাবলিক এডুকেশনের জায়গাটাতে রাষ্ট্রের দায়িত্বটাই প্রধান হিসেবে আসতে হবে। সেখানে দেবপ্রিয় বলেছেন, অন্যরাও বলেছেন যে হ্যাঁ, বিজেএমইএ কিংবা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের একটা ভূমিকা, হ্যাঁ তারা ভূমিকা পালন করতে পারে, কিন্তু সেটা হচ্ছে অতিরিক্ত, তারা তাদের দায়িত্ব থেকে পালন করবে। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে, এবং সেটার জন্য বাজেট বরাদ্দ থাকতে হবে। তো আমি শেষ করি একটা কথা বলে, যেটা রুমিনও কিছুটা বলেছেন। আমি মনে করি যে এই বিষয়ে যদি সরকার একটা সিদ্ধান্ত হয়, সেটার জন্য কোনো বাজেট বরাদ্দ লাগবে না, কোনো বিদেশি ঋণও লাগবে না, সরকারের শুধু সিদ্ধান্তটা লাগবে। যদি এই সিদ্ধান্তটা হয়, তাহলেই পরিবর্তনটা সূচনা হবে। এটা আমার আরো মনে হয়েছে এই কারণে যে আমি প্রত্যন্ত এলাকায় একটা, এটা বোধহয় পেকুয়া টেকুয়া এরকম একটা জায়গায় হবে, সেখানে আমি গিয়ে দেখেছিলাম যে একজন টিএনও সাহেব, তিনি তার সন্তানদের ওইখানকার প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন। ওইখানকার প্রাইমারি স্কুলে পড়ানোর কারণে ওইখানকার প্রাথমিক স্কুলটা অন্যান্য এলাকার প্রাথমিক স্কুল থেকে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, কারণ ওই যে মনোযোগটা, ওই মনোযোগের কারণে। সুতরাং এই সিদ্ধান্তটা যদি সরকার থেকে আসে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা, তারা জনপ্রতিনিধি তাদের সন্তানদের এবং স্বজনদের পাবলিক এডুকেশনের মধ্যে যুক্ত করবেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এইটা যদি হয়, এইটাই কিন্তু এই সিদ্ধান্ত, এটার জন্য তো কোনো পয়সা লাগবে না, বাজেট বরাদ্দ লাগবে না, কিন্তু এই সিদ্ধান্তের জন্য যে গুণগত পরিবর্তন হবে, সেটাই কিন্তু বাজেট বরাদ্দকে যথাযথভাবে নিয়ে যায়। আপনি একটা স্কুলের জন্য শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দটা হবে, সেটা যথাযথভাবে খরচ হচ্ছে কিনা, ওইটা যদি ওইখানকার এমপি, ওইখানকার মন্ত্রী, ওইখানকার আমলা, ওইখানকার সরকারি জনপ্রতিনিধি যদি সরাসরি যুক্ত থাকে, ওই স্কুল, ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয় তো যা খুশি তাই করতে পারবে না। আমার এক ছাত্র দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলাম এখন কি পড়াশোনা, ক্লাস টাস কেমন হচ্ছে, কারণ ও কলেজ শিক্ষক বলে আমি জানি। ও বললো আমি তো এখন কলেজ শিক্ষক নাই। তো এখন কোথায়? বললো যে এখন আমি টিএনও। মানে আগে কলেজ শিক্ষক ছিল, এডুকেশন ক্যাডারে ছিল, সে পরে আবার বিসিএস দিয়ে টিএনও হয়েছে। কারণটা কি? বললো যে স্যার, আমি শিক্ষক হওয়ার পরে ওইখানে যে অবস্থায় ছিলাম, সেখান থেকে আমার নিজের কাছে এত নিজেকে ছোট মনে হইতো, তা আমার মনে হইতো নিজের মধ্যে একটা জেদ আসলো যে ওইখানে আমি যাব, তারপরে অ্যাডমিন ক্যাডারে হয়ে তারপরে আমি, এই যে সুবিধা এবং মর্যাদার এই যে পার্থক্য, এই অবস্থা চলতে থাকলে শিক্ষার কোনো পরিবর্তন হবে না, এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য এবং অন্যান্য অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে যদি সরকার এই সিদ্ধান্তটা ঘোষণা করে। এটা সামনের পার্লামেন্টে এখন মন্ত্রী সাহেব থাকলে তাকেও বলতাম, এমপি সাহেব যারা এখনো তো না, এমপি সাহেবরাও নাই, তো এই একজন আছেন রুমিন, তো যথেষ্ট শক্তভাবে কথা বলেন, এই কথাটাও নিশ্চয়ই বলবেন
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে সকলের সন্তান স্বজনেরা পাবলিক স্কুলে পড়াশোনা করবে। এই সিদ্ধান্তটা হোক, এতেই অনেক কিছুর